আজকে পুরো ভিডিওটা আমি ভয়েস ওভারই দেবো, কারণ আমাদের পাড়াতে তৃতীয়া থেকেই বক্স বাজতে শুরু করে দেয়। তো কিছু করার নেই, আর ভিডিওটা আমাকে তো করতে হবে, যার জন্য আমি ভয়েস ওভারই দিয়ে দিচ্ছি। তো চলো, আজকে আমি প্রথমেই স্টার্ট করছি ছেলের জামা দিয়ে। এখানে দেখো, একটা ছেলের জন্য পাঞ্জাবি নিয়েছি অরেঞ্জ কালারের। প্রতিবারই চেষ্টা করি একটা করে পাঞ্জাবি নেওয়ার, আর এটা কিন্তু দিদি জোর করে নেওয়ার জন্য। আমি নিতে চাই না, কিন্তু প্রতিবারও জোর করে একটা করে পাঞ্জাবি নেই, অষ্টমী দিন সকালে পরতে ভালো লাগবে। তো চলো, এবার দেখাচ্ছি তোমাদের একটা টি শার্ট। এটাও ছেলে, সবগুলো এখন ছেলেরই দেখাবো। এটা একটা টি শার্ট নেওয়া হয়েছে ছেলের জন্য। তো কালারগুলো কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও। বেশ ভালো লাগলো, 5 রকম কালারে পরবে তবেই না ভালো লাগবে বলো। আর এটা একটা নিয়েছি, এটা একটা ব্লু কালারের। তো এটা বেশ ভালো লাগছিলো। ছেলের একটু বড় বড় সাইজ দেখি নেওয়া হয়েছে, যেহেতু একটু হেলদি, তার জন্য সাইজটা একটু বড়ই নেওয়া হয়। একদম সেই মাপে মাপে আমি নিই না, একটু বড় না নিলে ভালো লাগে না। তো চলো, এরপর একটা দেখাবো, সেটা হলো একটা শার্ট। এটা হলো একটা ফুল স্লিভ। তো কালারটা কিন্তু খুব মিষ্টি, দেখো আমাদের বেশ ভালো লাগলো কালারটা, খুব সুন্দর কালার। আমার মনে হয় এটা শ্রীগিন কালার। তো খুবই ভালো লাগছিলো কালারটা। তো তোমাদের কেমন লাগছে কালারটা কমেন্ট করে জানিও। ছেলের বেশিরভাগ এবার শার্টই নিয়েছি, টি শার্ট কমই নিয়েছি। তো বেশিরভাগ ক্ষেত্রে দুটো মনে হয় ফুল স্লিভ নিয়েছি, বাকি সব হাফ স্লিভ নিয়েছি। এটা একটা রেড কালারের হাফ স্লিভ, এটা বেশ সুন্দর লাগছিল। আর রেড কালারটা বেশ ক্যাটকেটে কালার, সেটা না, খুব মিষ্টি কালারটা। তো এটা একটা নিয়েছি হাফ স্লিভ। এটা তো শীততে তো বেশি পরবে না জামা, আর গরমে যেগুলো হাফ স্লিভ যেগুলো লাগে, যার জন্য বেশি করে হাফ স্লিভই সব নেওয়া হয়েছে। তো এগুলো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও। চলো নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে, ওটাও একটা শার্ট। এটা হলো ফুল স্লিভ, ইয়েলো কালার। সব কালারগুলো না বেশ ভালোই লাগছিলো। 5 রকম কালার নিয়ে নিয়েছি। একটা জিনিস কি বলো তো, এখন যেহেতু ছোট আছে, তাই আমি যেটা চয়েস করে দেবো ও সেটাই পরবে, কোনো মন্তব্য রাখবে না। কিন্তু যখন বড় হবে, তখন কি আমার চয়েস মতো পরবে না, তখন ওর যেটা পছন্দ হবে ও সেটাই কিনবে, সেটাই পরবে। তো যাই হোক, এখন যার জন্যই 5 রকম কালার ওকে পরিয়ে দিই। তো এটা দেখো, এটাও কিন্তু একটা হাফ স্লিভ, ব্ল্যাক কালার। এর এই কালারটা বেশ ভালো লাগছিলো, যেহেতু প্রিন্টের মধ্যে এটা বেশ ভালো লাগছিলো। তো এটাও একটা নিয়ে নিয়েছি। আসলে যেগুলো ভালো লাগছিলো মোটামুটি নিয়ে নিয়েছি, অত চিন্তা ভাবনা করিনি। তো চলো, এবার যেটা দেখাবো সেটাও কিন্তু একটা শার্ট। সেটা তোমার হলো একটা প্রিন্টের মধ্যে, এটাও কিন্তু হাফ স্লিভ। এটা বেশ সুন্দর লাগছিলো দেখতে। তো শার্টগুলো তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। বেশ সুন্দর দেখতে লাগছে, তাই না? আর কালারটাও কিন্তু অনেক মিষ্টি কালার। তো চলো, এবার যেটা দেখাবো সেটাও কিন্তু একটা শার্ট। সেটা হাফ স্লিভ, সেটা হলো হোয়াইট কালারের। তো চলো সেটা দেখাই তোমাদেরকে। অনেকগুলি শার্ট নেওয়া হয়েছে, বেশিরভাগ সব শার্টই নিয়েছি, টি শার্ট কমই নিয়েছি। এই শার্টটা না প্রিন্টের মধ্যে, একদম খুব ছোট ছোট প্রিন্টের মধ্যে, তবে খুব সুন্দর দেখতে। দেখো, পুরো হোয়াইট না, অফ হোয়াইট কালার যেটা বলে, বেশ সুন্দর লাগছিলো এই শার্টটাও। আমার ছেলেকে পরে তো ভালো লাগবেই। শার্ট টি শার্টও দেখানো হয়ে গেল। এবার দেখাবো ছেলের প্যান্ট নিয়েছি যে কটা। প্যান্ট খুব বেশি নিইনি, প্যান্ট অল্প কটাই নিয়েছি। এটা একটা বারমুডা নিয়েছি টি শার্টে পরার জন্য। এটা নিয়েছি একটা জিন্স, 3/4 জিন্সগুলো। আর কাপড়টা কিন্তু প্রচণ্ড সফট, একদম নরম যেটা বলে। ও বেশি না খড়খড়ে জিন্স পরতে পারে না, যার জন্য নরম দেখে নিয়েছি। আর নিয়েছি দুটো ফুল প্যান্ট। একটা নিয়েছি ব্ল্যাক কালারের, দেখো এই যে ব্ল্যাক কালারের প্যান্টটা নিয়েছি, এটা কিন্তু কাপড়ের প্যান্ট। এটা জিন্স না, কাপড়ের প্যান্ট, প্রচণ্ড নরম কাপড়টা। এটা তোমার নিয়েছি ইয়েলো, শার্টটার সঙ্গে পরে বলে ম্যাচ করে। এটা কেমন হয়েছে তোমরা জানিও। আর প্যান্টটা কত বড় দেখো, দেখে মনে হচ্ছে বাবার প্যান্ট, এতটাই লম্বা। কিন্তু আমার ছেলে ঝুলটা না একটুখানি বড় হচ্ছে, খুব বেশি বড় না, ওর মাপেই। তো চলো, এবার যেটা দেখাবো তোমাদেরকে সেটাও একটা ফুল প্যান্ট। ওটা নিয়েছি তোমাদের যে সিগ্রিন যে শার্টটা নিয়েছি তার সঙ্গে ম্যাচ করে। এই কালারটা কিন্তু খুব মিষ্টি কালার, একদম হালকার মধ্যে কালার। তো ওই শার্টটার সঙ্গে পরলে বেশ ভালো লাগে বলে নিয়েছি। তো এই কালারটা কেমন হয়েছে বলো। সত্যি কথা বলতে প্যান্টগুলো দেখছি আমি একটু অবাক হয়ে যাচ্ছি যে আমার ছেলেটা সত্যি করে কতটা বড় হয়ে গেছে। প্যান্টগুলো কেমন হচ্ছে জানিও। ছেলের জামা প্যান্ট তো দেখানো হয়ে গেল। তো চলো, এবার দেখাবো তোমাদেরকে আমার মেয়ের জামা প্যান্ট। তার আগে একটা কথা বলে দিই, কারণ আমি কিন্তু সমস্ত জামা প্যান্টগুলো মেয়ের সব খুলে রেখেছি। সেই বারে বারে প্যাকেট থেকে খুলতে খুব বিরক্ত লাগে, যার জন্য। তো চলো, প্রথমেই দেখাবো একটা ওয়ান পিস। আর মেয়ের কিন্তু বেশিরভাগ ওয়ান পিসই নিয়েছি, ও পড়তে যাবে বা বাইরে বেরোবে বলে অন্য কিছু কমই নিয়েছি। তো একটা ওয়ান পিস নিয়েছি, এটা পিচ কালার যেটা হয় না, ব্ল্যাক আর পিচের মধ্যে,
কম্বিনেশনটা কিন্তু খুব ভালোই লাগছিলো। দেখো এটাও নিয়েছি একটা ওয়ান পিস, এটাও ফুল স্লিভের মধ্যেই। এই কাপড়গুলো সব কটা কিন্তু একদম সফট নরম, কারণ মেয়ে না ওই ছেলের মতোই ওই খড়খড় টাইপের জামা প্যান্ট পরতে একদম পছন্দ করে না, গায়ে ভুগবে সেরকম জামা ওরা পরতে চায় না, যার জন্য নরম দেখি আমাকে বার করে করে খুঁজে খুঁজে নিতে হয়। তো এটাও একটা ওয়ান পিস নিয়েছি। এটা নিয়েছি একটা তোমার, এটা ফ্রক নিয়েছি, খুব সুন্দর ফ্রকটা, হোয়াইট ঠিক না, অফ হোয়াইট কালারের মধ্যে, এটা খুব সুন্দর, কালারগুলো বেশ ভালো লাগছিল। মেয়েরও 5 রকম নিয়েছি, ওই ছেলের ক্ষেত্রে যা বলেছি একই, মেয়ের ক্ষেত্রেও তাই। বড় যখন হবে তখন তো নিজেদের ইচ্ছা মতো কালার বা নিজেদের ইচ্ছা মতো জামা চয়েস করে পরবে। যতদিন না বড় হচ্ছে আমার চয়েসই পরবে বা আমার দিদির চয়েসই পরবে। ওগুলো কেমন হচ্ছে জানিও। এবার নিয়েছি মেয়ের একটা জিন্স, এই জিন্সটা নিয়েছি, আর সঙ্গে একটা তোমার উপরে টপ নিয়েছি। তো কেমন হয়েছে জিন্স আর টপটা এটাও জানিও। হাতের কাছে একটু ডিজাইন করা আছে, বেশ ভালো লাগলো এটা। টপটা কিন্তু নর্মালি শুধু হাতের কাছে একটু ডিজাইন করা আছে, ব্যাস। 5 রকম পরবে তবেই ভালো লাগবে, মানে মিলিয়ে মিশিয়ে নিয়েছি সব কিছু। তো চলো এবার তোমাদেরকে দেখাবো যেটা, সেটাও কিন্তু একটা কি বলবো, ওটা কট সেট টাইপের, চুড়িদারও ঠিক না, এটা হলো প্যান্ট, আর এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে, বলে দিই এটা কিন্তু প্যান্ট, আর ওপরেরটা হলো মানে চুড়িদার ঠিক না, এটা কট সেটের একটু লং টাইপের যেটা হয়, একটু বেল্ট আছে, মানে বেল্টটা পেছনে বাঁধার মতো। এটা বেশ ভালো লাগছিল, মানে খুব ভালো লাগছিল মানে কম্বিনেশনটা, তো যার জন্য এটাই নিয়েছি, ফুল টাইপের। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো, আমার তো ভালো লেগেছেই। মেয়ের জামাগুলো আমার এত ভালো লেগেছে, মেয়েকে বলেছি আমাকে একদিন করে পরতে দিবি, আর আমার কিন্তু হয়েও যায়, মানে আমরা মা মেয়ে অল্টারনেট করেই পরি, আমার জামা মেয়েও পরে, বা মেয়ের জামা আমি রাস্তায় পরে যাই না, বাড়িতে পরি। তো চলো এবার যেটা দেখাবো সেটাও একটা চুড়িদারই বলতে পারো, এটা কিন্তু স্লিভলেস চুড়িদার বলতে পারো। বেশ কালারটা বেশ ভালো লাগছিলো, ব্লু কালার, আর সামনে ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর লাগছিলো। মেয়ে নরম ছাড়া পরবে না, আর সে কিনে ঘরে ভরা থাকবে, তার থেকে ভালো যেটা মানে কমফর্টেবল ফিল করবে সেটা এরকম, মানে সেরকম জিনিসই নেওয়া ভালো, তাই না? তো এটাও নিয়েছি, এটা কিন্তু আমারও একদিন পরা হবে, কি বলো বন্ধুরা, ঠিক বললাম তো? তো চলো এরপরে যেটা দেখাবো সেটা তোমাদেরকে, ওর না চুড়িদার মানে কুর্তি সব রকম মিলিয়ে মিশিয়ে নিয়েছি। এবার যেটা দেখাবো সেটা তোমার হলো, এটাও কিন্তু একটা চুড়িদার, মানে 3 পিস বলতে পারো, এটা কিন্তু স্লিভলেস। এটা কিন্তু মেয়েরটা আমি নেব না, আগেই বলে দিই, কারণ আমরা মা মেয়ে এটা সেম নিয়েছি। মেয়ের যেটা পিঙ্ক কালার দেখছো, আমি নিয়েছি ইয়েলো কালারটা। মেয়ের এটা হোয়াইট আর মানে পিঙ্কের মধ্যে, আর আমি যেটা নিয়েছি সেটা হলো ইয়েলো অ্যান্ড হোয়াইটের মধ্যে। তো মানে এই চুড়িদারটা মেয়ের আমি ভাগ বসাবো না। তো এটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও। মেয়ের তো ভালো লেগেছে, যে মানে একটু যেহেতু বড় হচ্ছে না, তার জন্য চুড়িদারটা পরতে বেশ ভালো লাগছে ওর, তার জন্য নিয়েছি। আর মা মেয়ে টুইন করে পরবো তার জন্য। তো কেমন লাগছে কালারটা, কম্বিনেশনটা কেমন লাগছে তো তোমরা জানিও। যখন আমারটা দেখাবো তখন তোমরা দেখতে পারবে যে মা মেয়ে সেম নিয়েছি। মা মেয়ে আমরা কিন্তু আরও একটা জামা সেম নিয়েছি, তোমাদেরকে একটু পরে দেখাবো। তো চলো এটা কেমন হচ্ছে আগে সেটা জানিও তোমরা। এরপর যেটা দেখাবো সেটা হলো একটা তোমার জিন্স নিয়েছি, সেট বলতে পারো, এটা জিন্সের একটা টি শার্ট আছে, একটা জ্যাকেট আছে, আর একটা এমনি প্যান্ট আছে। এটা ব্ল্যাক কালারের প্যান্ট, আর একটা টি শার্ট আছে হোয়াইট কালারের, আর ওপরে একটা জ্যাকেট আছে। ব্ল্যাক ঠিক না কিন্তু এটা হালকা যে কালারটা কিন্তু খুব সুন্দর। তো এটা কেমন হয়েছে বলো? মেয়ের তো সব করে জামা কিন্তু প্রচণ্ড পছন্দ হয়েছে, আমাদেরও ভালো লেগেছে। তো তোমাদের কেমন লাগলো তো তোমরা কমেন্ট করে কিন্তু জানিও। ভেবেছিলাম মেয়েকে পরেই ভিডিও করব, তো এখন তো পসিবল হলো না। তো ঠিক আছে, তোমাদেরকে পরে একটা ভিডিও বানাবো, যে জামাগুলো মেয়ে পরে দেখবে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা তখন জানাবে যে কেমন লাগছে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো চলো এবার যেটা দেখাবো, এটা কিন্তু একটা ওয়ান পিস পিঙ্ক কালারের। এই পিঙ্ক কালারটা কিন্তু অনেক মিষ্টি একটা কালার, দেখো বেশ খুবই মিষ্টি বলতে পারো, মানে ক্যাটকেটে মানে যে পিঙ্কটা হয় না একটা, ওটা কিন্তু না। এটা কী পিঙ্ক বলে আমি ঠিক জানি না, বেবি পিঙ্ক না কি, তবে খুব সুন্দর লাগছে কালারটা। আর মেয়ের তো পছন্দ হয়েছেই, আর মেয়ের বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু পিঙ্ক কালারই হয়ে গেছে। দেখো এটাও নিয়েছি একটা মেয়ের, এটা ফ্রক নিয়েছি, এটাও কিন্তু পিঙ্ক কালারের। ফ্রকটা খুব সুন্দর আর খুব নরম কিন্তু ফ্রকটা, হাতের কাজটা ডিজাইনটা দেখো কত সুন্দর, মানে হাতের ডিজাইনটা দেখে মেন ভালো লেগেছিলো, যার জন্য এই ফ্রকটা আরও নেওয়া। নিচটাও মানে নিচের কাজটাও ভালো। তো চলো এই ফ্রকগুলো কেমন হয়েছে আর কালারগুলো প্রত্যেকটা জামার কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও।
এবার চলো যেটা দেখাবো, এবার দেখাবো লং ফ্রক, মানে গাউন বলতে পারো এগুলো। এই গাউনটা মানে প্রচণ্ড ভালো লেগেছে আমার, রেড কালার। রেড কালার তো অলওয়েজ মাই ফেভারিট কালার। তো এই কালারটা কেমন হয়েছে বলো। রেড কালার কিন্তু ক্যাটকেটে সেটা না, খুব সুন্দর কালার। আর এটা আমি একটু বড় দেখে নিয়েছি যাতে মেয়ে 1-2 বছর পরতে পারে তার জন্য। তো চলো এগুলো কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও। আর অনেকটা কিন্তু ঘের আছে জামাটা আর খুব সুন্দর। তো চলো এবার যেটা দেখাবো সেটাও কিন্তু গাউন। এই যে গাউনটা এখন দেখাতে চলেছি সেটাই কিন্তু আমিও সেম নিয়েছি, মানে আমি একদম সেম নিয়েছি। আমারটা তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি, আগে মেয়েরটা দেখাই। একদম সেম টু সেম নিয়েছি, টুইন করে পরেও বলে। তো এই গাউনটা কেমন হয়েছে তো তোমরা কমেন্ট করে জানিও। এটাও কিন্তু খুব একটা কাপড়টা কিন্তু খড়খড়ে নয়, একদম সফট নরম। বিশেষ করে কালার কম্বিনেশনটা আমার এত পছন্দ হয়েছে যে আমিও একটা নিয়ে নিয়েছি। মা মেয়ে যখন পরবো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার তো প্রচণ্ড ভালো লেগেছে, যার জন্য মেয়েরও নিয়েছি আমারও নিয়েছি। তো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই কালারটা বা কম্বিনেশনটা। আর আমার ছেলে মেয়ে সমস্ত জামা প্যান্ট তোমাদের কেমন লেগেছে পুজো, সেটাও কিন্তু তোমরা জানাতে ভুলো না। তো চলো এবার নেক্সট দেখাবো অন্য ভিডিওতে সবার জন্য আর কার কার জন্য কী কী নিয়েছি সেগুলো।